আজকে কিন্তু আমি ইফতারিতে আরবিয়ান স্টাইলে ডালা সাজালাম। আর এরকম ডালা সাজাতে কি কি আমার তৈরি করা লেগেছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইতিমধ্যে আপনাদের সাথে অনেক দিন পরে আমি একটি ব্লগ শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আগে থেকে আমি এখন বেশ ভালো আছি। প্রতিদিনই তো নানা রকমের ইফতারি তৈরি করি, তো আজকে ভেবেছিলাম আরাবিয়ান স্টাইলে খ্যাপসা রান্না করব। আমি ঠিক আমার পদ্ধতিতেই আমি রান্নাটা বসিয়েছিলাম। প্রথমেই কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম 2 রকমের চিকেন, একটা গ্রিল করব আর একটি বিরিয়ানিতে দিব। এখানে সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে এরপর মাংসটা কষালাম। এরপর মটরশুঁটি দিয়েছিলাম নিজের ইচ্ছাতে, আর কিছু টমেটো দিয়েছিলাম, এগুলো দিয়ে বসিয়ে দিলাম। ব্যাস, ওগুলো আস্তে আস্তে হতে থাকুক, কষাবে, মাংসটাও নরম হবে। আর এদিকে কিন্তু আমি আজকে ইসবগুলের ভুসি, তোকমা সব মিক্স করা ছিল, সাথে কিন্তু কিছু চিয়া সিডও অ্যাড করেছিলাম। ব্যাস, এগুলো দিয়ে আজকে ইফতারিতে শরবত তৈরি করব। এদিকে কিন্তু ডালা সাজানোর জন্য আমি এখানে কিছু আগে থেকে ফ্রোজেন কাবাব তৈরি করে রেখেছিলাম, ওগুলো ভেজে নিলাম। এরপর আমি চলে গেলাম ট্যাংয়ের শরবত বানাবো। যেহেতু এখানে ট্যাংটা প্রথমে সুন্দর করে চিনি দিয়ে মিক্স আপ করে গুলিয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে। চিনিটা যখনই ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে ট্যাংয়ের সাথে, এরপরে কিন্তু আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দানা, ইসবগুলের ভুসি, তারপর চিয়া সিড, আরো যা যা ছিল। ব্যাস, এরপর আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখানে মিডিয়াম আঁচে করে আমি টিকাগুলো ভেজে নিয়েছি। এরপর কিন্তু এক এক করে আমি আমার চিকেন গুলো দিয়ে দিলাম। চিকেনটাও কিন্তু চুলা মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। এরপর কিন্তু আমার সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। কথায় আছে না, যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। আগে এক হাতে এত কাজ করতে পারতাম না, আর এখন সত্যি হয়তো বড় হয়ে গিয়েছি, একসাথে পাশাপাশি অনেকগুলো কাজ সামলাতে পারি। তো এই তো আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি দমে বসিয়ে দিব। আস্তে আস্তে যখন পানিটা বলকিয়ে সুন্দর, পানিটা যখন পোলাওর সাথে এক সমান তালে চলে আসবে, তখন নেড়েচেড়ে আবার দমে বসিয়ে দিব। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও অলরেডি ভাজা হয়ে গেছে এক পাশ, আরেক পাশ আরেকটু ভাজা হবে। আর এই তো পোলাওটা নেড়ে চেড়ে সুন্দর একটা লুক এসেছে, দেখতেও ভালো লাগছে। ব্যাস, এই নাড়াতেই আমি ঢেকে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিছু ডিম চপ বানিয়েছিলাম। আর এই তো মেন আকর্ষণ, আমি যেহেতু ডালা সাজাবো, প্রথমেই বড় একটি পাত্র চেনি নিয়ে নিয়েছি। চেনিতে সুন্দর করে পোলাওটা আগে বিছিয়ে দিলাম। এরপর এক এক করে যা দিয়ে সাজাবো সব একটা একটা করে চেনির মধ্যে দিয়ে দিব। প্রথমে চিকেন যে গ্রিলটা করেছিলাম তান্দুরি, ওইটা দিলাম। এরপর টিকাগুলো দিলাম, পরে মাঝখানে 2টা ডিমও দিলাম, আর সাথে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, আর লাস্টে একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ব্যাস, আমার ডালাটা কমপ্লিট। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর খাবারটা অনেক বেশি লোভনীয় হয়েছিল। এই তো রোজা ভেঙে এক এক করে সবকিছু খেলাম। এরপর প্রথমেই ডালাটা নিয়ে বসে গেলাম। প্রথমত রোজা